হ্যালো এভরিওয়ান, আজ আমরা পড়বো হারবার্ট আর্নেস্ট বেটসের লেখা দ্য অক্স শর্ট স্টোরিটার সেকেন্ড পার্ট। আগের পার্টটা যদি না পড়ে থাকো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, গিয়ে ভালো করে ওয়ার্ড টু ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়ে নিও। চলো আমরা পার্ট টু শুরু করি। দেখো কি বলছে। সি হ্যাড ওয়ান রিল্যাক্সেশন। সি বলতে এখানে মিসেস থার্লোকে বলা হয়েছে যে মিসেস থার্লোর একটাই মাত্র রিল্যাক্সেশন ছিল। কি সেটা? অন সানডে আফটারনুন শি স্যাট ইন দ্য কিচেন অ্যালোন অ্যান্ড রিড দ্য নিউজ পেপার। রবিবার দিন বিকেলবেলা বসে কিচেনে তিনি একা একা খবরের কাগজ পড়তেন। কোন খবরের কাগজগুলো? দে ওয়ার নট দ্য নিউজ পেপার্স অফ দ্য ডে। যেই দিন তিনি পড়তেন ওই দিনকার নিউজ পেপার কিন্তু সেটা ছিল না। এই যে নিউজ পেপারগুলো তিনি পড়তেন, সেগুলো ছিল আগের সপ্তাহের কিংবা সম্ভবত তার আগের সপ্তাহের। She had collected them from the houses where she scrubbed. যাদের বাড়িতে তিনি থালা বাসন ধুতেন, তাদের বাড়ি থেকে তিনি এই নিউজ পেপারগুলো কালেক্ট করেছেন। বিয়ারিং দেম হোম অন দ্য বাইসাইকেল, এবং তার যে বাইসাইকেলটি ছিল সেটাতে করে তিনি এগুলো বাড়ি নিয়ে আসতেন। থ্রু দেম অ্যান্ড বাই দেম সি ব্রোক দ্য বাউন্ডারিজ অফ আ ওয়ার্ল্ড। একমাত্র এই নিউজ পেপারগুলো পড়েই তিনি তার চারপাশের বাউন্ডারির বাইরের বাকি দুনিয়াটাকে চিনতে পারতেন বা জানতেন। শি হ্যাড এক্সকারশনস ইন্টু দ্য লাইফস অফ আদার পিপল। তিনি অন্য মানুষদের জীবনে একটা ছোট এক্সকারশন বা ট্যুর নিতেন। কিভাবে? ওই নিউজ পেপার পড়ে। কাদের ব্যাপারে তিনি জানতেন? ট্রাজিক লাভার্স, ক্যাবিনেট মিনিস্টার্স, Atlantic flyers, suicides, social beauties, murderers and kings. ম্যাক্সিমাম তিনি এই টপিকগুলোর ওপরই নিউজ পেপার পড়তেন। ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল, এবং খুব সুন্দরভাবে তার এই পড়ার সময়টা কেটে যেত। বাট ইমোশনালি অ্যাজ সি রিড, কিন্তু ইমোশনালি যখন তিনি এগুলোকে পড়তেন, হার ফেস শোড নো ইমপ্রেশন। তার মুখের মধ্যে কিন্তু কোনো প্রভাব পাওয়া যেত না। ইট রিমেন্ড অক্স লাইক ইন ইটস ইম্প্যাসিভিটি। এটাই প্রমাণ করে যে তিনি একটি অক্স বা ষাঁড়ের মতো বা বলদের মতো একটা ইম্প্যাসিভ ক্যারেক্টার। ইট লুকড ইন সাম ওয়ে indomitably strong, as though little things like beauties and suicides, murderers and kings could have no possible effect on her. এবং এটা খুব একটা বিশাল মানে স্ট্রং ম্যাটার যে এরম মার্ডারার্সদের ব্যাপারে কোনো নিউজ বা কেউ সুইসাইড করেছে এই ধরনের নিউজ কারোর মধ্যে প্রভাব ফেলবে না, এটা তো হতেই পারে না। About 3 o'clock as he sat reading, ঠিক বিকেল ৩টের সময় যখন তিনি পড়তে বসতেন, থার্লো উড কাম ইন। মিস্টার থার্লো বাড়ি ফিরে আসতেন। লাম্বার আপস্টেয়ার্স, ওপরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতেন। অ্যান্ড স্লিপ আনটিল অ্যাবাউট 4:30, এবং তিনি ঠিক 4:30 অবধি ঘুমোতেন, মানে 1.5 ঘন্টা তিনি কিন্তু ঘুমোতেন। বাট ওয়ান সানডে হি ডিড নট কাম অ্যাট 3 o'clock। কিন্তু একটি রবিবার তিনি ৩টের সময় বাড়ি ফিরলেন না। কে ফিরলেন না? মিস্টার থার্লো ফিরলেন না, যেটা খুবই একটা আনইউজুয়াল ব্যাপার ছিল। It was after 4 when she heard the bicycle tinkling against the woodshed outside. ঠিক 4টের সময় মিসেস থার্লো শুনলেন মিস্টার থার্লোর সাইকেলের আওয়াজ। অ্যান্ড সি রেজড হার হেড ফ্রম দ্য নিউজ পেপার অ্যান্ড লিসেন ফর হিম টু কাম ইন। তিনি নিউজ পেপার পড়তে পড়তে তার মাথাটা একটু তুলে দেখলেন যে তিনি ভেতরে এলেন কিনা, মিস্টার থার্লো বাড়ির ভেতরে এলেন কিনা। নাথিং হ্যাপেন্ড। কিন্তু এরম কোনো ঘটনাই ঘটল না। দেন আফটার অ্যাবাউট 5 মিনিটস, ঠিক ৫ মিনিট পর থার্লো কেম ইন। মিস্টার থার্লো বাড়ির মধ্যে এলেন। ওয়েন্ট আপস্টেয়ার্স, সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। রিমেইন ফর সাম মিনিটস, কিছু মিনিট ওপরে থাকলেন। অ্যান্ড দেন কেম ডাউন অ্যাগেন, এবং আবার নিচে নেমে এলেন। শি হার্ড হিম গো আউট ইন্টু দ্য ইয়ার্ড। মিসেস থার্লো শুনতে পেলেন যে মিস্টার থার্লো কিন্তু এবার ইয়ার্ডে, মানে পেছনে যে উঠোনটাতে সেটাতে গিয়েছে। দেয়ার ওয়াজ আ স্টিয়ার অ্যামাং দ্য চিকেনস অ্যাজ হি লাম্বার্ড অ্যাবাউট দ্য উডশেড। এবং ওই বাইরে যে মুরগির যে বাসস্থান, একটা ছোট্ট বাইরে জায়গা করে রাখা হয় যার মধ্যে মুরগিদেরকে রাখানো হয়। ঠিক মুরগিরা নড়ে চড়ে উঠলো বা তাদের ডানার ঝাপটার আওয়াজ তিনি শুনতে পেলেন, কারণ ওখানে মিস্টার থার্লো গিয়েছে। তো বোঝাই গেল নিশ্চয়ই ওই উডশেডের মধ্যে মিস্টার থার্লো কিছু একটা করছে। মিসেস থার্লো গট আপ। মিসেস থার্লো উঠে পড়লেন। ওয়েন্ট আউটসাইড, বাইরে চলে গেলেন। অ্যান্ড দেয়ার অ্যাট দ্য ডোর অফ দ্য উডশেড, এবং উডশেডের কাছে দরজাটার পাশে থার্লো ওয়াজ জাস্ট হাইডিং সামথিং আন্ডার হিজ কোট। মিস্টার থার্লোকে দেখে মনে হলো যে তিনি তার কোটের মধ্যে বোধহয় কিছু একটা লুকিয়ে ফেললেন। সে থট ইট সিমড লাইক হিজ বিল হুক। তিনি মনে করলেন সম্ভবত এটাকে তার বিল হুকের মতো দেখতে লাগছিল। বিল হুক মানে কি বলতো? গাছ কাটা হয় যে কাঁচি, বড় যে কাঁচি থাকে না? যেটা দিয়ে মালিরা বা উনি তো একজন হেজ কাটার ছিলেন মিস্টার থার্লো, ওই কাঁচিটা দিয়ে তিনি গাছ কাটতেন। ঠিক ঐরকম একটা বিল হুক বোধহয় তিনি তার জামার কোটের মধ্যে লুকিয়ে ফেললেন। আ শি ওয়াজ নট সিউর, তবে মিসেস থার্লো খুব একটা সিউর ছিলেন না এই ব্যাপারে। কারণ তিনি স্পষ্টভাবে দেখতে পাননি। সামথিং মেড হার সে, এবং
কোনো কারণে তিনি বলে উঠলেন, "Your shaw don't need sharpening again, already does it?" তোমার যে করাতটা বা কাঁচিটা যেটা দিয়ে তুমি গাছ কাটো, তোমার এই করাতটা কিন্তু আরো একবার ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ অলরেডি এটাতে ধার দেওয়া হয়েছে। "That it does," he said. মিস্টার থার্লো উত্তর দিলেন, "হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ঠিকই। That's just what it does. Joe Woods is going to sharpen it." অ্যাকচুয়ালি জো উডস বলে একজন ব্যক্তি আছেন যিনি এই ধরনের করাত বা কাঁচি এগুলোকে ধারালো করে তোলেন। তাই মিস্টার থার্লো বললেন যে, "না, না, জো উডের কাছে আরেকবার এটাকে ধার দিতে নিয়ে যেতে হবে।" থার্লো লুকড আপসেট অ্যান্ড স্লাইটলি ওয়াইল্ড। থার্লোকে একটুখানি আপসেট মানে বিষণ্ণ দেখালো এবং কিছুটা একটু ওয়াইল্ড উদ্যম দেখালো। অ্যাজ হি ডিড হোয়েন দ্য প্লেট ইন হিজ হেড ওয়াজ হার্টিং হিম। এই ধরনের একটা এক্সপ্রেশন তিনি তখনই দেন যখন তার মাথার মধ্যে যে ওই সিলভার প্লেটটা লাগানো ছিল সেটা তাকে হার্ট করে। His eyes were a little drink-fired, dangerous. তার চোখগুলো দেখতে কিরম লাগছিল? একটু ভয়ঙ্কর এবং ঠিক মাতাল হওয়ার পরে যেরম চোখগুলো লাল হয়ে যায়, সেরম লালচে দেখতে লাগছিল। I gonna take it down now so I can get it back tonight. আমাকে আজই কাজটা সেরে নিতে হবে। কোন কাজটা? ওই যে করাতে ধার দেওয়ার কাজটা। কারণ এটা আমাকে আবার আজকে রাতে নিয়ে বেরোতে হবে। All the time she could see the saw itself hanging in the darkness of the woodshed behind him. পুরো সময়টা জুড়ে মিসেস থার্লো দেখলেন ওই যে শটা মানে যে করাতটা যেটা নিয়ে মিস্টার থার্লো বেরিয়েছিলেন সেটা ঠিক উডশেডে তার পেছনে ওভাবে ঝোলানো রয়েছে অন্ধকারের মধ্যে। সি ওয়াজ সার্টেন দ্যাট হি ওয়াজ লাইং, এবং তিনি নিশ্চিত ছিলেন যে মিস্টার থার্লো মিথ্যে কথা বলছেন। অলমোস্ট সার্টেন দ্যাট ইট ওয়াজ দ্য বিল হুক হি হ্যাড আন্ডার হিজ কোট, যে এটা ছিল না, ছিল একটা বিল হুক যেটা মিস্টার থার্লো তার কোটের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। She did not say anything else. তিনি আর অন্য কোনো কথাই বললেন না। থার্লো গট অন হিজ বাইসাইকেল। থার্লো তার বাইসাইকেলে উঠে বসলেন অ্যান্ড রোড অফ, এবং বাইসাইকেল চালিয়ে তিনি চলে গেলেন। ডাউন দ্য হিল Down the hill, his coat bunched up and the bicycle slightly crazy as he drove with one tipsy hand. পাহাড়ি রাস্তা দিয়ে যখন তিনি বাইসাইকেল চালিয়ে নামছিলেন, একটু তার সাইকেলটা ক্রেজি ড্রাইভ হচ্ছিল। কারণ তিনি কিছুটা মাতাল ছিলেন এবং মাতালরা যেরকম একটু এঁকে-বেঁকে সাইকেল চালায়, তাদের হাতগুলো যেমন খুব একটা স্থির থাকে না, ঠিক এরকম একটা টিপসি হ্যান্ড নিয়ে তিনি কিন্তু সাইকেলটা চালাচ্ছিলেন। Something as soon as he had gone made her rush upstairs. কোনো একটা কারণে যখন মিস্টার থার্লো বেরিয়ে গেলেন বাড়ি থেকে, মিসেস থার্লো হঠাৎ করে ছুটে তিনি ওপরে চলে গেলেন। কি জন্যে? She went into the back bedroom. তিনি পেছনের শোয়ার ঘরটাতে গেলেন and flung the clothes off the mattress of the small iron bed that was never slept in. সেই ম্যাট্রেসটাকে তুলে ধরলেন, যেই ম্যাট্রেসটাতে কখনোই তারা ঘুমোতেন না বাট এমনি রাখা ছিল। দ্য মানি, ইট ওয়াজ অল রাইট। ওই ম্যাট্রেসের নিচে যেমন মানিটা লুকোনো ছিল একটা ব্র্যান্ড ব্যাগে, যেটা তোমরা এই শর্ট স্টোরিতে আগে পড়েছো, তিনি দেখলেন যে তার টাকাটা কিন্তু সেখানে সুরক্ষিতই আছে। ইট ওয়াজ কোয়াইট অল রাইট। সি স্যাট ডাউন হেভিলি অন দ্য বেড। তিনি এক প্রকার দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে একেবারে বিছানার উপর এলিয়ে দিলেন। অ্যান্ড আফটার আ মোমেন্টস অ্যাংজাইটি হার কালার রিটার্ন আগেন। তিনি একটুখানি ভয় পেয়ে গেছিলেন। বোধহয় মিস্টার থার্লো তার ওই কোটের মধ্যে টাকাটা নিয়ে পালিয়ে যায়নি তো? বা তিনি কোনোভাবে টাকাটা নিয়ে কেটে পড়েননি তো? এই ভয়ে তার কিছুক্ষণের জন্য চেহারা থেকে রং উড়ে গিয়েছিল। এবং তিনি যখন আবার উপরে গিয়ে দেখলেন যে না, টাকাটা ঠিক ম্যাট্রেসের তলায় সুরক্ষিত আছে, তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দ্য সলিড, immeasurably passive calm with which she scrubbed, read the newspaper and pushed the bicycle. তবে যদিও বা তিনি নিশ্চিত ছিলেন, তার মুখের মধ্যে কিন্তু সেই একই প্যাসিভ রিয়াকশন ছিল, যে রিয়াকশন তিনি যখন থালা বাসন পরিষ্কার করেন তখন থাকে, যখন তিনি খবরের কাগজ পড়েন তখন থাকে, কিংবা যখন তিনি বাইসাইকেলটাকে পুশ করে করে উপরের দিকে নিয়ে যান বা আবার নিচে নামিয়ে আনেন, ঠিক একই রকম এক্সপ্রেশন তার মধ্যে চলতে থাকে। ইন দ্য ইভিনিং দ্য বয়েজ অ্যাট চার্চ। সন্ধেবেলায় মিসেস থার্লোর দুজন ছেলে চার্চে চলে যেত। শি ওয়ার্কড আগেন, এবং তারা বেরিয়ে যাওয়ার পর তিনি আবার কাজ শুরু করতেন। সি ডান শক্স, দ্য কাপস অফ জ্যাকেট, ক্লিনড বুট, সর্টেড দ্য ওয়াশিং ফর দ্য ফলোয়িং ডে। এবং এরপর তিনি তার ছেলেদের মোজা, তার জ্যাকেট, তাদের বুটস এবং তাদের জামাকাপড়গুলো পরিষ্কার করতেন, যাতে তারা পরের দিন আবার একটা প্রেজেন্টেবল লুকে স্কুলে যেতে পারে। দ্য বয়েজ মাস্ট লুক ওয়েল রেসপেক্টেবল। তিনি চেয়েছিলেন অলওয়েজ যে তার ছেলেরা সবসময় ভালো দেখতে লাগুক এবং রেসপেক্টেবল লাগুক। Under the new scheme they went,
নাও টু আ সেকেন্ডারি স্কুল ইন দ্য টাউন। এবং নতুন স্কিমের আন্ডারে এখন তারা শহরে সেকেন্ডারি স্কুলে কিন্তু এখন ভর্তি হয়েছে। শি ওয়াজ প্রাউড অফ দিস, এবং এতে তিনি কিছুটা গর্বিতই ছিলেন। দ্য ফার্স্ট রিয়েল স্টেপিং স্টোন টু দ্য হায়ার থিংস অফ দ্য ফিউচার। আমরা সবাই জানি যখন আমরা প্রথমবার মাধ্যমিকের পরীক্ষা দিই সেটা ছিল আমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম, সেকেন্ডারি এক্সাম, যেটা খুবই ভাইটাল। ঠিক সেভাবেই মিসেস থার্লো দুজন ছেলেদের কাছেই কিন্তু এটা একটা বিশাল বড় স্টেপ ছিল। দ্য ফার্স্ট স্টেপ বলতে পারো, প্রথম একটা স্ট্রং স্টেপ ছিল ভবিষ্যতের দিকে। আউটসাইড দ্য নাইট ওয়াজ উইন্ডি, এবং বাইরে রাতটা ছিল একটুখানি উইন্ডি, মানে খুব জোরে জোরে বাতাস বইছিল। অ্যান্ড সি হার্ড দ্য নাও ব্রিফ, নাও ভেরি প্রলংড মোন অফ উইন্ড ওভার দ্য ডার্ক উইন্টার প্লাউড ল্যান্ড। এবং তিনি শুনতে পেলেন এই যে অন্ধকারাচ্ছন্ন শীতের যে চাষ জমি, তার উপর দিয়ে একটা বাতাসের গোঙানির আওয়াজ। শি ওয়ার্কড বাই দ্য ক্যান্ডেল লাইট। তিনি মোমবাতির আলোতে কাজ করতেন। এর অর্থ তার বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন ছিল না। When the boys came in, যখন তার ছেলেরা ফিরে এলো, she lighted the lamp, তিনি আবার একটা ল্যাম্প জ্বালালেন। In their hearts having now some standard by which to judge her. আমরা সবাই জানি তার ছেলেদের বয়স ৯ এবং ১৩। তারা এখন টিনেজারের স্টেপে রয়েছে, এবং তারা কিছুটা বুঝতে শিখেছে, তাদের স্ট্যান্ডার্ড হাই হয়েছে। এবং এই স্ট্যান্ডার্ড হাই হওয়াতে, যেহেতু তারা সেকেন্ডারি স্কুলে পড়েছে, একটু একটু বুঝতে শিখেছে, তারা এখন তার মাকে জাজ করা শুরু করেছে। দে ডেসপাইজড হার আ লিটল, তারা তাদের মাকে একটুখানি অবজ্ঞাই করত, তুচ্ছ-তাচ্ছিল্য করত। দে হেটেড দ্য চিপনেস অফ দ্য ক্যান্ডেল লাইট, এই মোমবাতির আলোতে কাজ করাটা তারা একটা সস্তার জিনিস বলেই মনে করত। এটা খুব চিপ কোয়ালিটি মনে করত। When they had eaten and gone lumbering up to bed, যখন তারা রাতের খাওয়া শেষ করে বিছানায় শুতে যেত, like two colts, she blew out the lamp and walked by candlelight again. Like two colts মানে দুটো ঘোড়ার ছানার মতো, অশ্ব শাবকের মতো। She blew out the lamp and walked by candlelight again. মিসেস থার্লো ল্যাম্পটাকে নিভিয়ে দিতেন এবং মোমবাতির আলোতে আবার কাজ করা শুরু করতেন। থার্লো হ্যাড নট কাম ইন, মিস্টার থার্লো কিন্তু তখনও বাড়ি ফিরলেন না। হি কেম ইন আ লিটল বিফোর 10, তিনি ১০টার একটু আগে বাড়ি ফিরেছিলেন। শি ওয়াজ স্টার্টেড, তিনি একটুখানি অবাক হয়ে দেখলেন। নট হিয়ারিং দ্য বাইসাইকেল, শুনলেন, অ্যাকচুয়ালি অবাক হয়ে শুনলেন, কিন্তু তার বাইসাইকেলের আওয়াজটা তো তিনি শুনতে পেলেন না। ইউ ওয়ান্ট সামথিং ইট, তুমি কি কিছু খেতে চাও? নো, হি সেড, মিস্টার থার্লো উত্তর দিলেন, না, আমি খাবো না। হি ওয়েন্ট স্ট্রেট ইনটু দ্য স্কালারি, তিনি এসেই সোজাসুজি চলে গেলেন বাসন রাখার জায়গায় বা রান্নাঘর সংলগ্ন এরিয়াতে। সি হার্ড হিম ওয়াশিং হিজ হ্যান্ডস, সুইলিং দ্য সিঙ্ক, ওয়াশিং, সুইলিং আগেন। তিনি, মানে মিসেস থার্লো শুনতে পেলেন মিস্টার থার্লো তার হাত পরিষ্কার করছে, বারংবার হাত পরিষ্কার করছে। ইউ ওয়ান্ট দ্য লাইট, সি কল্ড, মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন, তোমার কি আলোর প্রয়োজন? নো, না, আমার প্রয়োজন নেই, মিস্টার থার্লো উত্তর দিলেন। হি কেম ইনটু দ্য কিচেন, তিনি কিচেনে এলেন। সি স হিজ স্টিল উইট হ্যান্ডস ইন দ্য ক্যান্ডেল লাইট, সরি, মানে মিস্টার থার্লো কিচেন থেকে বেরিয়ে এলেন এবং মিসেস থার্লো লক্ষ্য করলেন তার ওই মোমবাতির আলোতে, কি লক্ষ্য করলেন? মিস্টার থার্লোর ভেজা হাতগুলো। হি গেভ হার ওয়ান লুক, মিস্টার থার্লো মিসেস থার্লোর দিকে একবার তাকালেন, অ্যান্ড ওয়েট আপস্টেয়ার্স উইদাউট স্পিকিং, কোনো রকম কথাবার্তা না বলে তিনি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। ফর সাম টাইম শি পন্ডার্ড অন দ্য মেমোরি অফ দিস লুক, এবং কিছু সময় ধরে মিসেস থার্লো মিস্টার থার্লোর এই লুকটার কথা চিন্তা করলেন, মানে এরম কেন লাগছিল তাকে। নট আন্ডারস্ট্যান্ডিং ইট, তিনি কিছুই বুঝতে পারলেন না। শি স ইট ইন দ্য ওয়াইল্ডনেস অফ দ্য আফটারনুন, তিনি এই ধরনের একটা ওয়াইল্ডনেস কিন্তু বিকেলে লক্ষ্য করেছিলেন। অ্যাজ দো দ্য প্লেট ওয়ার হার্টিং হিম, যেন মনে হচ্ছে ওই সিলভারের প্লেটটা বোধহয় তাকে আবার আঘাত করছে। বাট নাও ইট হ্যাড ইন অ্যাডিশন ফিয়ার অ্যান্ড অ্যাবাভ ফিয়ার ডেফিয়েন্স, কিন্তু এখন একটুখানি এটা ভয়েরই প্রদর্শন করলো। She got the candle and went to the door. তিনি মোমবাতিটা নিয়ে দরজার কাছে গেলেন। The wind tore the candle flame down to a minute blue bubble with broke. বাতাস যেন এক প্রকার ক্যান্ডেলের আলোটাকে বা ওই ফ্লেমটাকে নড়িয়ে দিল। And she went across the yard. তিনি উঠোনের দিকে একটু গেলেন। To the woodshed in darkness, অন্ধকারের মধ্যে গেলেন। The woodshed she put a match to the candle again. এবং ওই মোমবাতির বাতি নিভে যাওয়ার জন্যে তিনি আবার একবার ক্যান্ডেলটা জ্বালালেন। অ্যান্ড লুকড অ্যাট দ্য ওয়ালস, তিনি দেওয়ালের দিকে তাকালেন।
দ্য শ হাং অন ইটস নেল, ওই যে করাতটা সেটা কিন্তু পেরেকের মধ্যেই ঝুলছিল। বাট দেয়ার ওয়াজ নো বিল হুক, ওখানে কিন্তু ওই কাঁচিটা ছিল না, ওই গাছ কাটার যে কাঁচিটা। শি মেড আ সার্কেল উইথ দ্য ক্যান্ডেল, তিনি তার ওই মোমবাতিটা দিয়ে একটা সার্কেল ড্র করলেন, মানে গোল করে ঘুরিয়ে দেখলেন। লুকিং ফর দ্য বাইসাইকেল উইথ ডাম আইস, এক প্রকার ডাম চোখে তিনি তার বাইসাইকেলটা খুঁজলেন। ইট ওয়াজ নট দেয়ার, কিন্তু বাইসাইকেলটা কিন্তু সেখানে ছিল না। শি ওয়েন্ট ইনটু দ্য হাউস আগেন, তিনি বাড়ির ভেতরে চলে গেলেন। ক্যান্ডেললেস, ফেন্টলি পার্ট আউট, এক মোমবাতিহীনভাবে, মানে মোমবাতিটাকে দেখে এবং একটু অস্থির হয়ে। শি ওয়েন্ট আপ টু বেড, তিনি বিছানায় গেলেন। শি ওয়ান্টেড টু সে সামথিং টু থার্লো, তিনি থার্লোকে কিছু বলতে চাইলেন। বাট হি ওয়াজ ডেড স্টিল, অ্যাজ দো asleep, এবং তাকে দেখে মনে হচ্ছিল মিস্টার থার্লো একেবারে মৃত মানুষের মতোই ঘুমোচ্ছিলেন। আর ঠিক সেই কারণেই তিনি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লেন। Hearing nothing but the sound of Tharlo's breathing and outside the sound of the wind blowing across. শুধুমাত্র থার্লোর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া এবং বাইরে বাতাস বওয়ার আওয়াজ ছাড়া তিনি আর কিছুই শুনতে পেলেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি কি সাউন্ড তিনি শুনতে পেয়েছিলেন এটা কিন্তু মনে রাখবে, এমসিকিউ কোশ্চেনে ডেফিনেটলি আসবে। Asleep, she dreamed, as nearly always, about the bicycle. শুয়ে পড়লেন, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। এবারও তিনি স্বপ্ন দেখলেন, তবে তার বাইসাইকেল নিয়ে নয়। বাট দিস টাইম ইট ওয়াজ থার্লোস বাইসাইকেল। এইবারে তিনি থার্লোর বাইসাইকেলটাকে নিয়ে স্বপ্ন দেখলেন। কারণ শোয়ার সময় তিনি অস্থির ছিলেন, থার্লোর বাইসাইকেলটা বাইরে ছিল না, তো স্বাভাবিক কিছু চিন্তা তো হবেই। অ্যান্ড দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, এবং তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। ইট হ্যাড নো হ্যান্ডেলস, এই বাইসাইকেলে কোনো হ্যান্ডেল ছিল না। বাট অনলি থার্লোস বিল হুক, শুধুমাত্র থার্লোর ওই যে কাঁচিটা গাছ কাটার সেটাই ছিল। ওয়্যার দ্য হ্যান্ডেল শুড হ্যাভ বিন, যেখানে হ্যান্ডেলের থাকার কথা সেখানে কাঁচি রয়েছে। সি গ্রাস্প দ্য বিল হুক, তিনি ওই কাঁচিটাকে ধরলেন। অ্যান্ড ইন হার ড্রিম, এবং স্বপ্নে, সি ফেল্ট দ্য পেইন অফ ব্লাড রাসিং আউট অফ হার হ্যান্ডস, তিনি বিল হুকটাকে খালি হাতে ধরলেন এবং তিনি স্বপ্নে দেখছেন যে তার হাত দিয়ে রক্ত একেবারে ভেসে যাচ্ছে এবং রক্ত ভেসে যাওয়ার যন্ত্রণা তিনি ফিল করতে পারছিলেন। অ্যান্ড শি ওয়াজ টেরিফাইড অ্যান্ড woke up, ভয়ে তিনি উঠে পড়েছিলেন। ইমিডিয়েটলি সি পুট হার হ্যান্ডস টু টাচ থার্লো, এবং তিনি ভয় পেয়ে উঠে থার্লোকে খোঁজাখুঁজি করছিলেন। দ্য বেড ওয়াজ এমটি, কিন্তু বিছানায় কাউকে দেখা যাচ্ছিল না, বিছানাটা ফাঁকাই ছিল। দ্যাট স্কেয়ার্ড হার, এবং এটা তাকে আরো বেশি ভীত করেছিল। শি গট আউট অফ বেড, তিনি বিছানা থেকে উঠে পড়লেন। থার্লো, বিল, থার্লো, থার্লো, তিনি জোরে জোরে থার্লোকে ডাকতে লাগলেন। আর এই বিলটা হচ্ছে থার্লোর নিকনেম। তাহলে মনে রাখবে থার্লোর নিকনেম কিন্তু বিল, তাই তিনি বিল বা থার্লো বলে চিৎকার করেছিলেন। দ্য উইন্ড হ্যাড ড্রপড অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এভরিওয়্যার। শি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স, বাতাসটা যেন একেবারে বওয়া বন্ধ হয়ে গেছিল এবং চারিদিকটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবার। তিনি সিঁড়ি বেয়ে নিচে গেলেন। দেয়ার ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে সে লাইটেড দ্য ক্যান্ডেল আগেন, তিনি আবার মোমবাতিটা জ্বালালেন। কে জ্বালালেন? মিসেস থার্লো। অ্যান্ড লুকড রাউন্ড, এবং তিনি এদিক ওদিক দেখলেন। সি ট্রাইড দ্য ব্যাক ডোর, তিনি পেছনের দরজা দিয়েও গিয়ে দেখলেন। ইট ওয়াজ আনলকড, এবং এটাতে লক ছিল না। সে ওপেনড ইট, তিনি দরজাটা খুললেন। অ্যান্ড লুকড আউট, বাইরে তাকালেন। চারিদিকটা এতটাই ঠান্ডা ছিল যে খালি পায়ে যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন, তার পায়ে যেন একেবারে ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল। থার্লো, সি সেড, বিল, থার্লো, তিনি আবার একবার ডাক দিলেন থার্লোকে। সি কুড হেয়ার নাথিং, তিনি কোনো কিছুই শুনতে পেলেন না। অ্যান্ড আফটার অ্যাবাউট আ মিনিট সি ওয়েন্ট ব্যাক আপস্টেয়ার্স, এক মিনিট পর তিনি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। সি লুকড ইন অ্যাট দ্য বয়েজ বেডরুম, তিনি তার ছেলের বেডরুমেও খোঁজ করলেন। দ্য বয়েজ ওয়ার অ্যাসলিপ, তার ছেলেরা ঘুমিয়েছিল। অ্যান্ড দ্য ভার্স্ট ক্যান্ডেল শ্যাডো অফ হারসেলফ স্টুড বিহাইন্ড হার, এবং তার পেছনে ওই বড় ক্যান্ডেলটা জ্বলছিল। অ্যাজ ইট ওয়্যার হোয়াইল সি লিসেন্ড, সি ওয়েন্ট ইনটু হার ওন বেডরুম, তিনি আবার নিজের বেডরুমে ফিরে গেলেন। থার্লো ওয়াজ নট দেয়ার, থার্লো কিন্তু সেখানেও ছিল না। দেন শি ওয়েন্ট ইনটু দ্য ব্যাক বেডরুম, তারপর তিনি পেছনের বেডরুমটাতে গেলেন। দ্য ম্যাট্রেস লে অন দ্য ফ্লোর, ম্যাট্রেসটা কিন্তু মেঝেতে পড়ে রয়েছে। অ্যান্ড শি নিউ ইভেন বিফোর শি বিগেন টু লুক ফর ইট, ঠিক টাকাটাকে খোঁজার আগে থেকেই তিনি জানতে পেরে গেছিলেন দ্যাট দ্য মানি ওয়াজ গান, টাকাটা কিন্তু চলে গেছে। সি নিউ দ্যাট থার্লো হ্যাড টেকেন ইট, তিনি বুঝতে পেরেছেন যে থার্লো এবার টাকাটা চুরি করে পালিয়েছে। সিন্স দেয়ার ওয়াজ নাথিং এলস হি কুড ডু, যেহেতু তার এখন কিছু করার ছিল না, সি ওয়েন্ট ব্যাক টু বেড, তিনি বিছানায় ফিরে গেলেন। নট টু স্লিপ, ঘুমানোর জন্য নয়, বাট টু লাই দেয়ার, জাস্ট শুয়ে পড়ার জন্যে।
oppressed but never in despondency, thinking. তিনি খুব চিন্তাগ্রস্ত ছিলেন, কিন্তু তাকে দেখে কিছু বোঝার উপায় নেই। একই ইম্প্যাসিভ একটা এক্সপ্রেশন তার মধ্যে ছিল। দ্য মানি হ্যাড গান, টাকাটা চলে গেল। থার্লো হ্যাড গান, থার্লোও চলে গেল। বাট ইট উড বি অল রাইট। ঠিক আছে, কোনো ব্যাপার না। জাস্ট বিফোর 5 সি গট আপ। আগেন এত বড় একটা ঘটনার পরও আগেন তিনি তার পরের দিনের রুটিন আবার ফলো করা শুরু করলেন। ৫টার সময় ঘুম থেকে উঠে পড়লেন, fired the copper and began to washing. তিনি আবার জামাকাপড় কাচা শুরু করলেন। At 7, ৭টার সময় she hung it out in the long grey lines in the wintry grey light, holding the pigs like a bead in her teeth. বাইরে একেবারে শীতকালে ধূসর আলোতে তিনি লম্বা লাইন করে জামাকাপড়গুলোতে শুকোতে দিয়েছিলেন। A little after 7, the boys came down to wash in the scullery. ৭টার সময় ছেলেরা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওই বাসন মাজার ঘরে বা বেসিনের কাছে এসেছিল। "Here, here, mom, there's blood all over the sink." মা, মা এসো, এখানে দেখো, পুরো সিঙ্ক জুড়ে রক্ত। Your dad killed a rabbit, she said, that's all. তার মা কোনরকম রিঅ্যাক্ট না করে, কোনরকম ভয় না পেয়ে একেবারে একটা ইম্প্যাসিভ ক্যারেক্টারের মতো কনফিডেন্স এর সাথে বলল, "কাল রাতে তোমার বাবা একটা খরগোশ মেরেছে। তাই ওই রক্তটা। বেশি কিছু নয়।" She lumbered out into the garden to cut cabbages. তিনি বাগানের দিকে গেলেন বাঁধাকপিগুলো কাটার জন্য। She cut 3 large cabbages. ৩টি বড় বড় বাঁধাকপি তিনি কেটে ফেললেন। Put them in sack এবং সেগুলোকে বস্তার ভিতরে ঢুকিয়ে ফেললেন। And as though nothing had happened এবং তাকে দেখে বোঝার উপায় নেই যে কিছু হয়েছে। Began to prepare the bicycle for the day. Again তিনি বাইসাইকেলটাকে বের করলেন কাজে যাওয়ার জন্যে। She tied the cabbages on the carrier. তিনি বাঁধাকপিগুলোর যে বস্তা ওটাকে কেরিয়ারে রাখলেন। 2 oil cans on the handlebar. হ্যান্ডেলবারে ২ টো অয়েল ক্যান রাখলেন and then on the crossbar a small bundle of washing. এবং মাঝখানে যে ক্রস বারটা রয়েছে সাইকেলের সেটাতে তিনি ওই পরিষ্কার করা জামাকাপড়ের বান্ডিলগুলো রেখেছিলেন। which she had finished on Saturday. যেটা বা যে কাজটা তিনি শনিবার শেষ করেছেন। তাহলে আজ হচ্ছে সোমবার। That was all, nothing much for a Monday. সোমবারের জন্য তার কি কাজ ছিল? ওই জামাকাপড় পরিষ্কার করা, ক্যাবেজ কাটা, হ্যান্ডেলবারে অয়েল ক্যানস ঝুলিয়ে নিয়ে যাওয়া, ব্যাস এগুলো এনাফ। At 7:30 the boys went across the fields. 7:30টার সময় ছেলেরা মাঠের রাস্তা বরাবর গেল বাই ফুটপাথ ধরে টু ক্যাচ দ্য বাস ফর স্কুল, বাস ধরার জন্য স্কুলে যাওয়ার জন্যে। She locked the house and then huge, imperturbable, planting down great feet in the mud, she pushed the bicycle down the hill. এবং ঠিক তারপর বাড়ি লক করে তিনি আবার ওই পাহাড়ের পথে হাঁটা দিলেন। She had not gone 100 years before. তিনি ১০০ পা যাননি ঠিক তার আগেই আউট অফ দ্য হিচ, ঠিক ঝোপঝাড় থেকে বা জঙ্গলের মাঝখান থেকে টু পুলিশম্যান স্টেপড ইনটু দ্য রোড টু মিট হার। দুজন পুলিশম্যান বেরিয়ে এলেন তার সাথে রাস্তাতে দেখা করার জন্য। We was wondering if Mr. Tharlo was in. তারা জিজ্ঞাসা করলেন এবার মিসেস থার্লোকে, "মিস্টার থার্লো কি বাড়িতে রয়েছেন?" "No," she said, "he ain't in." মিসেস থার্লো উত্তর দিলেন যে, "না, না, সে বাড়িতে নেই তো।" "You have not seen him?" তুমি তাকে দেখোনি? মানে পুলিশম্যানরা মিসেস থার্লোকে জিজ্ঞাসা করলেন, "তুমি কি তাকে দেখোনি?" মিসেস থার্লো এবার উত্তর দিলেন, "No, I have not seen him." না, না, আমি তাকে দেখিনি। "Since when?" কখন থেকে তুমি তাকে দেখোনি? "Since last night." মিসেস থার্লো উত্তর দিলেন, "শেষ রাত থেকে।" "You mind, they say, if we look around your place?" এবার পুলিশম্যানরা তাকে জিজ্ঞাসা করলেন, "তুমি কি কিছু মনে করবে যদি আমরা তোমার বাড়িটাকে একটু সার্চ করে দেখি বা ঘুরে দেখি?" "No," she said, "you go on up." না, না, এতে মনে করার কি আছে? আপনারা যান, দেখে আসুন, মিসেস থার্লো উত্তর দিলেন। I got to get down to Miss Halley's. আমাকে মিস্টার হ্যানলির বাড়িতে যেতে হবে। She began to push the bicycle forward to go. এবং তিনি তার বাইসাইকেলটাকে সামনের দিকে ফরওয়ার্ড করলেন যাওয়ার জন্যে। "No," they said, "you must come back with us." না, না, তোমার যাওয়া আজ হবে না। এসো, তুমি আমাদের সাথেই এসো। So she turned the bicycle round and pushed it back up the hill again. তাই তিনি বাইসাইকেলটাকে ঘুরিয়ে আবার পাহাড়ের দিকে চড়তে শুরু করলেন। মানে তাকে যাই বলা হচ্ছে তিনি তাই করছেন। তার মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, কোনো ভয় নেই, কোনো রকম চিন্তাভাবনা নেই। মানে একেবারে একটা অবাক করা বিষয় যে এ একটা মানুষের একটা মানুষ এত ইম্প্যাসিভ কি করে থাকতে পারে? দেখো তারপর কি বলছে, "You could leave your bike." তুমি তোমার বাইসাইকেলটা এখানে রেখে যেতে পারো। One of the policemen said. একজন পুলিশম্যান বললেন। "No," she said, "I would better bring it." তিনি উত্তর দিলেন, "না, না,
আমি আমার বাইসাইকেলটাকে সাথে করেই নিয়ে যাব। You can never tell nowadays what folk are going to be up to. আ কে জানে এখনকার লোকজনদের তো কোনো ভরসা নেই তাদের উপর। হয়তো সাইকেলটাকে চুরি করে নিয়ে চলে যেতে পারে। Up at the house, she stood impassively by while the two policemen searched the woodshed, the garden, and finally the house itself. তিনি কিছুটা ইম্প্যাসিভলি দাঁড়িয়ে রইলেন মিসেস থার্লো যখন ওই দুজন পুলিশম্যান তার বাড়ির চারিদিকটা সার্চ করছিলেন এবং ফাইনালি তার বাড়িটাও। Her expression did not change as they looked at the blood in the sink. যখন তারা সার্চ করতে করতে দেখলেন যে কিচেনের যে সিঙ্কে তাতে রক্ত লেগে রয়েছে এবং তখনও কিন্তু ভয়ে মিসেস থার্লোর মুখটা বদলে গেল না। সে কিন্তু একই রকম থাকলেন তিনি। "He washed his hands there last night," she said. বরং মিসেস থার্লো উত্তর দিলেন যে, "শেষ রাতে ও মিস্টার থার্লো এখানে হাত ধুয়েছিলেন, আর কিছুই না।" "Don't touch it," the policeman said. পুলিশম্যান বললেন, "এটাকে স্পর্শ করো না। Don't touch it." না, না, একেবারেই স্পর্শ করো না। And then suspiciously, almost in implied accusation, "You have not touched nothing, not since last night." তুমি কোনো কিছু টাচ করোনি তো আগের রাত থেকে? মানে পুলিশম্যানরা একটুখানি অ্যাকুইজ করে, দোষারোপ করে মিসেস থার্লোকে জিজ্ঞাসা করলেন যে, "এই সিঙ্কে তুমি হাত দাওনি তো শেষ রাতে?" এবার মিসেস থার্লোর উত্তরটা শোনো। "I got something else to do," she said. তিনি উত্তর দিলেন, "আমার আরো অনেক কাজ আছে এগুলো ছাড়া।" "We would like to come along with us, Mrs. Thurlow," they said, and answer a few questions. তারা মিসেস থার্লোকে বললেন, "আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে কিছু প্রশ্নের উত্তরের জন্য।" "All right," she went outside. ঠিক আছে, কোনো ব্যাপার না। মিসেস থার্লো বাইরে বেরিয়ে এলেন and look hold for a bicycle. তিনি took hold of her bicycle. তিনি তার বাইসাইকেলটা আবার ধরলেন। "You can leave your bicycle." পুলিশম্যানরা বললেন যে, "তোমার বাইসাইকেলটা তুমি এখানে রেখে যেতে পারো।" "No," she said, "I will take it." আ কিন্তু আবারও মিসেস থার্লো বললেন যে, "ঠিক আছে, আমি তোমাদের সাথে থানায় যেতে রাজি আছি। কিন্তু আমি আমার সাইকেল ছেড়ে যাব না। সাইকেলটাকে সাথে করেই নিয়ে যাব। It's no naughty way up here from the village." আ খুব একটা দূরে তো নয় এই গ্রাম থেকে থানা, তাই না? "We got a car down the road. You don't want a bike." আমাদের কাছে গাড়ি আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই বাইসাইকেলটা নিয়ে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু মিসেস থার্লো উত্তর দিলেন, "I better take it." আমি এটাকে সাথে করে নিয়েই যাব। She wheeled the bicycle down the hill. তিনি বাইসাইকেলটাকে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের নিচে নিয়ে এলেন। When one policeman had gone in the car, she walked on with the other. একজন পুলিশম্যান ওনার গাড়িতে করে চলে গেলেন। কিন্তু আরেকজন পুলিশম্যান কিন্তু মিসেস থার্লোর সাথে হেঁটে হেঁটেই আসছিল। যদি মিসেস থার্লো পালিয়ে যায়, এইজন্য তাকে এক প্রকার গার্ড দিয়েই নিয়ে আসছিল তারা। Ponderous, flat-footed, unhurried, she looked as though she could have gone on pushing the bicycle in the same direction in the same pace forever. একেবারে ফ্ল্যাট ফুটেড মানে তার হেঁটে, হেঁটে পাটা একেবারে ফ্ল্যাট ফুটেড হয়ে গেছে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, আনহারিড এবং তিনি একইভাবে বাইসাইকেল পুশ করে এগিয়ে চলেছেন। এইভাবে যেন তিনি সারা জীবনই কাটিয়ে দিতে পারেন। They kept her 4 hours at the station. পুলিশম্যানরা তাকে পুলিশ স্টেশনে ৪ ঘন্টা রেখেছিলেন। ৪ ঘন্টা ধরে তার জেরা করছিলেন। She told them about the bill hook এবং মিসেস থার্লো তাদেরকে বিল হুকের ব্যাপারে বলল, যেটা সে লুকিয়ে কোর্টে নিয়ে গিয়েছিল মিস্টার থার্লো কোর্টের মধ্যে লুকিয়ে। The blood, the way Thurlow had come home and gone again, এবং ওই রক্তের ব্যাপারে এবং থার্লো কিরম বাড়ি এসছিল আবার কিভাবে ফিরে চলে গেল। এই সবকিছুর ডিটেইল ডেসক্রিপশন যা, যা সত্য ঘটনা তিনি সবই ক্লিয়ার করে বললেন। Her waking in the night, Thurlow not being there, রাতে তার উঠে পড়া এবং থার্লোর সেই রাতে রুমের মধ্যে না থাকা সবকিছুই। The money not being there, এবং টাকাটাও সেখান থেকে ভ্যানিশ হয়ে যাওয়া। The money? How much was there? এবার পুলিশম্যান তাকে জিজ্ঞাসা করল, আহ, টাকা কত টাকা ছিল? 54 pounds 16 and 4 pence and 28 of that in sovereigns. এই দেখো, এইটা হচ্ছে ডিটেইল টাকাটার ব্যাপারে মিসেস থার্লো জানালেন যে এক্স্যাক্টলি তার কাছে কত টাকা ছিল। কত ছিল? 54 pounds 16 and 4 pence and 28 of that in sovereigns, তার মধ্যে 28টা গ্রেট ব্রিটেনের স্বর্ণমুদ্রা। ইন রিটার্ন দে টোল্ড হার সামথিং এলস, এবং তার পরিবর্তে ওনারা তাকে আবার অন্য কিছু জিজ্ঞাসা করলেন। ইউ নো দ্যাট থার্লো ওয়াজ ইন দ্য ব্ল্যাক হর্স ফ্রম 11 to 2 yesterday.
এবার পুলিশম্যানরা মিসেস থার্লোকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে গতকাল 11টা থেকে 2টো অবধি মিস্টার থার্লো ব্ল্যাক হর্সে ছিল? ইয়েস, আই ডেয়ার সে দ্যাটস দেয়ার হি উড বি। এবার মিসেস থার্লো উত্তর দিলেন, হ্যাঁ আমি জানি, ও ওখানেই থাকবে। দ্যাটস ওয়্যার হি অলওয়েজ ইজ সানডেজ। প্রত্যেক রবিবার উনি ওখানেই থাকেন বা ওখানেই যান। He was in the Black Horse, and for about 2 hours he was arguing with a man stopping down here from London. তিনি ব্ল্যাক হর্সে ছিলেন এবং 2 ঘন্টা ধরে একটা ব্যাপারে তিনি ঝগড়া করতেছিলেন। কার সাথে করতেছিলেন ঝগড়া? লন্ডন থেকে আসা একজন ব্যক্তির সাথে। arguing about that plate in his head, এবং তার মাথায় যে সিলভার প্লেটটা ছিল সেটা নিয়ে ঝগড়া করেছিল সে। এর আগেও আমরা জানতে পেরেছিলাম শর্ট স্টোরিতে যে যখন তিনি পাবে যান তখন তার গল্প করার একটাই টপিক থাকে, সেটা হচ্ছে তার মাথায় বসানো ওই সিলভার প্লেটটা নিয়ে, যেটা নিয়ে মিস্টার থার্লো খুবই গর্ববোধ করতেন। ঠিক একই কারণে তিনি ওই লন্ডন ফেরত একজন লোকের সাথে ওই দিন ঝগড়া করেছিলেন 11টা থেকে 2টো অবধি। এবার দেখো কেন ঝগড়া লেগেছিল। দ্য ম্যান সেড হি নিউ দ্য প্লেট ওয়াজ অ্যালুমিনিয়াম। ওই ব্যক্তি থার্লোর মাথায় থাকা ওই প্লেটটিকে অ্যালুমিনিয়ামের বলে দাবি করেছিলেন। থার্লো সেড হি নিউ ইট ওয়াজ সিলভার। কিন্তু থার্লো পরিবর্তে বললেন বা উত্তরে বললেন, না এটা তো সিলভারের। থার্লো গট ভেরি থ্রেটেনিং। থার্লো একেবারে রাগে গড়গড় করছিল এবং ওনাকে রীতিমতো থ্রেটই দিচ্ছিল। ডিড ইউ নো দ্যাট? তুমি কি জানো? নো, বাট দ্যাট ওয়াজ জাস্ট লাইক হিম। এবার মিসেস থার্লো কিছুটা ইম্প্যাসিভলি উত্তর দিলেন, না আমি ঠিক জানি না, বাট ও তো এরমই করে থাকে। দিস ম্যান হ্যাজ নট বিন সিন সিন্স, অ্যান্ড থার্লো হ্যাজ নট বিন সিন সিন্স, এক্সেপ্ট বাই ইউ লাস্ট নাইট। ওই ব্যক্তিকেও আর দেখা যাচ্ছে না এখন, মিস্টার থার্লোকেও এখন আর দেখা যাচ্ছে না, শুধুমাত্র তুমিই দেখেছো শেষ রাতে। মানে মিসেস থার্লো দেখেছেন শেষ রাতে। ডু ইউ ওয়ান্ট মি এনি মোর? সি সেড। এবার মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন, আপনাদের কি আর কোনো দরকার আছে আমার সাথে? শি সেড, আই অট টু হ্যাভ বিন অ্যাট মিস হ্যানলিস আওয়ার্স এগো। তিনি বললেন যে আমাকে মিস হ্যানলির বাড়িতে যেতে হতো এখন। ইউ রিয়েলাইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিরিয়াস। এবার পুলিশম্যানরা তাকে বললেন, তুমি বুঝতে কি পারছো আদৌ যে এটা একটা সিরিয়াস ম্যাটার? এখন কেউ কাজে যাওয়ার কথা বলে না অ্যাটলিস্ট। I know, but how am I going to get Miss Hanley in, and Mrs. Acott, and then the poultry farm, and then Mr. George? মিসেস থার্লো উত্তর দিলেন, আমি সবই জানি, কিন্তু এগুলোর জন্য তো আমার রোজকার কাজ থেমে থাকবে না। আমাকে তো যেতেই হবে মিস হ্যানলির বাড়ি, তারপর মিসেস অ্যাকটের বাড়ি, তারপর পোল্ট্রি ফার্মে, এবং শেষমেশ মিস্টার জর্জের বাড়ি। উই উইল টেলিফোন মিস হ্যানলি অ্যান্ড টেল হার ইউ ক্যান নট গো। এবার পুলিশম্যানরা মিসেস থার্লোকে বললেন, তোমায় যেতে হবে না, আমরা মিস হ্যানলিকে ফোন করে জানিয়ে দেবো যে তুমি যেতে পারবে না। দ্য মানি? সি সেড, দ্যাটস হোয়াট আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য মানি। এবার মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন, আমি বুঝতে পারছি না আমার টাকাগুলোর কি হলো, কোথায় গেল? মানে তিনি কিন্তু তার হাজবেন্ড কোথায় গেলেন সেটা জানতে চাননি, তিনি জানতে চেয়েছেন যে তার টাকাগুলো কোথায় গেল। দেখো এখানেই আমাদের গল্পের পার্ট 2 শেষ হয়ে গেল। নেক্সট দিন তোমাদের পার্ট 2 এর উপর এমসিকিউ করাবো, তারপর বাকি পার্টগুলোও পড়িয়ে দেব। আর ভালো থেকো। যদি এসএলএসটি কোর্স নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 9339567060, এবং সামান্য কিছু চার্জেসের এগেনস্টে একটা ফুল কোর্স নিয়ে নাও, কারণ এক্সাম কিন্তু আর বেশি দিন বাকি নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। ওকে বাই।